আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস রান্নাঘরে সবাইকে স্বাগতম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকের রেসিপিতে চিকেন বিরিয়ানি হয়ে যাক। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। চলুন তাহলে আজকে বিরিয়ানি রান্না করতে কী কী লেগেছে দেখে নেওয়া যাক। চুলায় হাঁড়ি বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে দিব। ছোট সাইজের ঘি নিয়েছি, সবটাই আমার লেগেছে। পরিমাণ মতো নর্মাল তেল দিয়ে দিব, রান্নার তেল। এর মধ্যে আমি আলু কুটে নিয়েছি, এই সাইজ করে আলুটা হালকা ভেজে নিব, এরপর তুলে নিব। এখন আমি নিয়েছি গরম মশলা, এগুলোর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে ভেজে নিব, আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সবগুলো পেঁয়াজ আমি তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এখানে আমি মুরগি নিয়েছি 2.5 কেজি, 1 কেজি চাউলের সাথে। এখন দিয়ে দিয়েছি 3 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা। হলুদ দিয়েছি 1 চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ এবং গরম মশলা দিয়েছি পরিমাণ মতো লবণ। টক দই এবং মিষ্টি দই মিক্স করে নিয়েছি। এখানে আমি রাঁধুনি মশলা নিয়েছি, বিরিয়ানি মশলা। এখান থেকে আমি 2 চামচ মশলা এখন দিব এবং বাকিগুলো মুরগি কষানো হয়ে গেলে তখন দিব। ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, একটু পানি অ্যাড করেছি। মুরগিগুলো কষানো হওয়ার আগ পর্যন্ত কুক করে নেব। আধা ঘন্টা আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বিরিয়ানির চালগুলো। মাংস কষানো একদমই হয়ে গিয়েছে, এখন চালগুলো ঢেলে দিব। এখন আমি দিয়ে দিব বাকি বিরিয়ানির মশলাগুলো এবং দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আবারও ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে দিব, 2 মিনিট ভেজে নেব। এখন দিব চাউল অনুযায়ী পরিমাণ মতো পানি।
এখানে আমি আরেকটু পানি দিয়েছি, যেহেতু আরেকটু পানি লাগবে, পানি কম হয়েছে সেজন্য। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখন ঢাকনি দিয়ে বলক ওঠা পর্যন্ত চুলার আগুন একটু বাড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আগুন কমিয়ে দিয়েছি এবং ঢাকনি দিয়ে বিরিয়ানি হওয়া পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিব আলু বখরা এবং কেওড়া জল। এরপর ঢাকনি দিয়ে আবারও রেখে দিব বিরিয়ানি হওয়া পর্যন্ত। চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন গরম গরম পরিবেশন করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।